আরে ভাই মদন, এই স্যার না বারবার আমাদের কেন স্কুলে পরীক্ষা নেয়? পরীক্ষার মাথায় ভূতটা কবে স্যারের নেমে যাবে সেটা আমি বুঝতে পারছি না। পরীক্ষার টেনশন নিতে নিতে না আমি কোন দিন একদম পুরো অজ্ঞান হয়ে যাব। স্যারকে বলে না পরীক্ষার এটা দেখতে হবে, কোনো কিছু করা যায় কিনা। কোনো ছুটিতে কোথাও যেতে পারছি না, পরীক্ষা পরীক্ষা করে কোনো আত্মীয়র বাড়িতে যেতে পারছি না, একটু মামার বাড়িতে যাব সেটাও যেতে পারছি না। আজকে মদনদা একটু স্যারকে একটু বুঝে বলতে হবে যে পরীক্ষাটা যাতে না জানো লাই। আরে ফসকে, তুই তো ফসফস করে তো বলেই তো গেছিস, তাহলে স্যারের সামনে কে উঠে দাঁড়াবে যে পরীক্ষা নিতে বারণ করবে কে? আমি তো বলতে পারবো না, যে বলবে তার তো পিঠের চামড়া উঠিয়ে নেবে। এই স্যারকে না একদিন রাম কেলান খেলাতে হবে, স্যারের মাথা থেকে পরীক্ষার এটা ভূতটা নেমে যাবে। এই পরীক্ষা দিতে দিতে না আর কোনো কিছু ভালো লাগছে না। এই পরীক্ষায় কবে যে পাশ করবো, শুধু তো ফেল করেই যাচ্ছি। কবে পাশ করব সেটাও বুঝতে পারছি না। একটা কথা মনে রাখবি, কোনো এক মহাপুরুষ বলে গেছেন, আজ करे तो कल करेगा तो परसों, परसों करेगा नहीं तो तोसू। अरे इतना जल्दी क्या करेगा, एक दिन ना एक दिन हो जाएगा सबको। এতবার ফেল করে না আমার আর কিছু ভালো লাগছে না। আমাদের কাছে কি এমন জিনিস নেই? আমাদের কাছে বই আছে, কলম আছে, খাতা আছে, স্কুলে আসছি পার ডে, তাও কেন আমরা ফেল করছি? আরে আমাদের কাছে সবই আছে, শুধু একটা জিনিস আমাদের কাছে কম আছে, পড়াশোনার কথা, মানসিকতা আমাদের সেটাই নেই। তার কারণে তো আমরা বারবার ফেল করে যাচ্ছি। এই সবাই চুপ, স্যার আসছে। গুড Good মর্নিং morning, স্যার। বস, তোরা সকলেই এখন বস। থ্যাংক ইউ থ্যাংক স্যার। ইউ স্যার। এতক্ষণ ধরে তোরা বক বক কে করছিলি রে? স্যার এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম, বলতে আমরা আলোচনা করেছিলাম যে এই পরীক্ষাটাই কে ফার্স্ট হবে। তোরা তাহলে এতক্ষণ ধরে ফার্স্ট সেকেন্ডের আলোচনা করছিলি? তোরা কি ছাত্র? তোরা কি ভুলে গেছিস আমি হলাম মাস্টার? আমার ছাড়া তোরা কি বেশি বুঝিস? স্যার ওরা কথা বলছিল কে ফার্স্ট সেকেন্ড হবে, সেই বিষয় নিয়ে তারা কথা বলছিল। ওরে বল্টু, তুই চুপ কর, তুই নাই তো স্কুলের বাইরে চল, তোর পিঠের চামড়া না গুটিয়ে নেব। আরে মদন, তুই চুপ কর। তোর এক্সাম হল থেকে তোকে একদম পুরো সরাসরি শ্মশানে পাঠিয়ে দেব। ওরে আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোমরা চুপচাপ মেরে বসো। আর তোমাদের কাছে একটি অনুরোধ হলো, স্যার আমি জানি কারো কাছে কোনো টুকলি আছে কি, কারো কাছে কোনো মোবাইল আছে কি, কারো কাছে কোনো প্রিন্ট আপ আছে কি, এগুলো আমার কাছে এসে জমা দে। নাই তো কারো কাছে যদি কোনো কিছু যদি থেকে থাকে তাহলে খাতার পিসটা কিন্তু নিয়ে নেব, আর না হলে কিন্তু স্কুল থেকে বার করে দেবো। কারণ স্যার আমি পরীক্ষা দিতে দিতে না এইসবগুলো শুনে শুনে আমার পুরো কানটা হালাপালা হয়ে গেছে। আরে পটল, তুই না কিন্তু বেশি কথা বলছিস। তোর পিঠের চামড়া কিন্তু এখনই গুটিয়ে নেবা খনি, দেখিস খনি। তোদের কিন্তু কারো কাছে যদি কোনো টুকলি পায় তা বুঝতে পারবি এটা আমি ডায়লগ মারছি না ওয়ার্নিং দিচ্ছি, তখন সেটা বুঝতে পারবি নিজের হাতেই। স্যার আপনি কোনো টেনশন নেবেন না, আপনি আপনার কাজটা করে যান। আপনার কাজটা হলো আপনি আমাদের কাছে খাতাটা দিয়ে দিন আর আপনি ঘুমিয়ে পড়ুন। আমাদের কাজটা আমরা ঠিক করে দেবো। কারণ টুকলি ফুকলি আমরা করছি না, করবো না, জানি না কি করে করি, সেটাও আমরা জানি না টুকলিটা। সবাই চুপ, আমি কিন্তু সবাইকে প্রশ্নর খাতা দিব। এনে তোরা একটা করে খাতার পৃষ্ঠা নে। তোরা কি সবাই পরীক্ষার খাতা পেয়েছিস তো? বাপরে বাপ, স্যার আপনি কিন্তু প্রচুর স্পিডে আমাদের খাতা দিয়েছেন। স্যার কিন্তু আপনি 500 কিলোমিটার বেগে আপনি আমাদেরকে খাতা দিয়েছেন। শোন তোরা, যদি কারুর কাছে কোনো যদি টুকলি যদি পেয়েছি তো তোদের কিন্তু পিঠের চামড়া একটাও রাখবো না, সব কিন্তু বাইরে ফেলে দিয়ে আসবো। আর একটা কথা, ভালো করে মন দিয়ে শোন। আগে প্রশ্নটি ভালো করে আগে 5 মিনিট ধরে দেখ, দেখার পরে তারপরে কিন্তু উত্তরটি লিখবি। আরে ফসকে, তুই তো আজকে আমাকে বলেছিলি যে আজকে নাকি অঙ্কের পরীক্ষা, তো এটা কি লেখা আছে আমি তো ঠিক তো বুঝতে পারছি না। আরে ভাই মদন, তুমি পৃষ্ঠাটাই ধরেছো উল্টো, তা কিভাবে তুমি বুঝতে পারবে? পৃষ্ঠাটা সিধা করো, দেখো অঙ্ক এই পরীক্ষা আছে। ঠিক বলেছিস ফসকে, আমি পৃষ্ঠাটাই ধরেছিলাম উল্টো, এখন সিধে ধরে দেখতে পাচ্ছি, এখন ভাষাটা আমি বুঝতে পারছি। শোন, তোদের 5 মিনিট শেষ হয়ে গেছে। এবারে জাসের মতো খাতায় তোর নাম, রোল নাম্বার, সেকশন এসবগুলো লেখ।
আর যাদের ফেসবুক আছে ফেসবুক আইডির নাম, যাদের ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামের নাম, এইসবগুলো লেখ। আর যাদের কতটা ফলোয়ার আছে সেসব ফলোয়ারগুলো লেখ, লিখে তাড়াতাড়ি খাতাটা জমা দে। সব লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার, সবই লেখা হয়ে গেছে। তাহলে এবার উত্তরটা লেখ। অন ইওর মার্ক সেট লিস্ট গো। স্যার আমাকে একটা খাতা দেবেন? কেন রে, এইমাত্র তোকে তো খাতা দিয়ে আসলাম। স্যার আমার পৃষ্ঠায় আমি রোল নাম্বার লিখতে গিয়ে আমার ফোন নাম্বার লিখে ফেলেছি, তো তার কারণে বলছিলাম স্যার। তো সবসময় ফোন নিয়ে পড়ে থাকবি, তার কি আর হবে? তার কোনো খাতা দেওয়া যাবে না। যেখানে ফোন নাম্বার লিখেছিস ওই জায়গায় রোল নাম্বার লেখ, আর কোনো খাতা হবে না। কে রে কাঁদছে, কে রে? স্যার মদন কাঁদছে। কি হলো রে মদন, তুই কাঁদছিস কেন রে? স্যার মদন যদি প্রশ্নটা যদি জানতো তাহলে কাঁদতো না, না জানে বলেই তো তার কারণে কাঁদছে স্যার। কাঁদ তোরা কাঁদ, কে কত কাঁদতে পারিস কাঁদ। আমি জানতাম প্রশ্ন দেখে তোরা তখনই এমনি চোখে তোরা জল এসে যাবে, কারণ প্রশ্নের এতেই লেখাই আছে যে যে যত কাঁদতে পারিস তোদের অর্ডার আছে, কত কাঁদার আছে কেঁদে ফেল।